দেশের উত্তরের জেলা দিনাজপুরে সংসদীয় আসন ৬টি। এর মধ্যে গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচনা করা হয় বিরল বোচাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর ২ আসনটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বর্তমানে বেশ সরগরম রয়েছে এই আসনটি। এর মধ্যে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। ভোটাররাও যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান। দিনাজপুর প্রতিনিধি ফখরুল হাসান পলাশের রিপোর্টে বিস্তারিত। বিরল ও বোচাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর ২ আসন। স্বাধীনতার পর থেকে দ্বাদশ সংসদ নির্বাচন পর্যন্ত এই আসন থেকে একবার বিএনপি, একবার জাতীয় পার্টি ও ৯ বার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। আগামী ত্রয়োদশ নির্বাচনে বিএনপি, জামায়াত, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস সহ প্রায় প্রধান সব দলই প্রাথমিকভাবে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। প্রার্থীরাও মাঠ চষে বেড়াচ্ছেন। এদিকে সৎ, যোগ্য ও দায়িত্ববান প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। এছাড়াও এলাকার উন্নয়ন সহ বেকার সমস্যা নিরসন, মাদকমুক্ত সমাজ গঠনের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। এর আগে তো আমি এরকম ভোট দিতে পারি নাই, এবার যেন আল্লাহ পাক সুস্থভাবে ভোট দেওয়ায় ভালো নির্বাচন যেন হয়। আশেপাশে যারা আছে অনেকে বঞ্চিত ছিল, যারা সবাই মিলে ভোট দিয়ে হাসি খুশি দিয়ে সেন্টারে থাকতে পারে, যাইতে পারে, আসতে পারে। শিক্ষা নিয়ে যারা কাজ করবে, মাদক আছে, তারপরে যে সন্ত্রাসবাদ যেগুলা হচ্ছে, দুর্নীতি, এগুলার উপর যারা কাজ করবে, তার জন্য তাদেরকেই চাচ্ছে। এদিকে বিভিন্ন দলের প্রার্থীরা এলাকায় ব্যাপক প্রচারণা চালানোর পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ছোট ছোট উদ্যোক্তা সৃষ্টি করব আমরা, এই উদ্যোক্তারা কর্মসংস্থানের ব্যবস্থা করবে এবং তারা নিজেরাও স্বাবলম্বী হবে। এর পাশাপাশি যেটা আছে যে দুর্নীতির বিরুদ্ধে আমার একটা ব্যাপক অভিযান থাকবে, মাদকের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে। আমরা যুবকদের ব্যাপারে বেকার যুবক ইনশাআল্লাহ আমরা রাখবো না, এটা আমাদের কমিটমেন্ট। যদি বেকার থাকে তাহলে বেকার ভাতার ব্যবস্থা একটা করবো। শপথ নিয়ে বলতে পারি, একটা পয়সা জনগণের টাকা কোনোভাবে আত্মসাৎ হবে না, জনগণের টাকা জনগণের কাজে ব্যয় হবে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেষ, এই আলোকে আমি এই আসনে বিরল বোচাগঞ্জ আসনে নির্বাচন করতে চাই। আসনটিতে মোট ভোটার ৩,৬৬,২০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৮৪,১২২ জন। নারী ভোটারের সংখ্যা ১,৮২,০৮৪ জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।